হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো রানিং আমি একটা ট্রেড প্লেস করব, মানে ক্যান্ডেল আমাকে এন্ট্রি নেওয়ার সময় দিচ্ছে না। আমরা এখানে একটা ট্রেড প্লেস করব বায়ার্সের সাথে। বাইংয়ের সাথে কেন ট্রেড প্লেস করব আমরা এখানে? কারণ আমাদের এখানে দেখতে পারতেছি দুই ক্যান্ডেলে মিলে আমাদের একটা অর্ডার ফ্লো হয়েছে, এবং এই অর্ডার ফ্লোটা একটা এক্সস্টেড অর্ডার ফ্লো। ওকে, তো যেহেতু বাইংয়ের সাথে ট্রেড প্লেস করতে দিল না, তো আমি সেলিংয়ের সাথে ট্রেড প্লেস করে দিলাম। কারণ রানিং ক্যান্ডেলের লজিক ওয়াইজ আমাদের ট্রেড হবে বায়ার্সের। ওকে, তো বায়ার্সের ট্রেড হবে স্টার্টিং থেকে, কিন্তু মার্কেট আমাকে টোটালি এন্ট্রি দেয়নি, তো যার কারণে আমি সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করে দিছি। কারণ সেলিং এখানে অ্যাক্টিভ শো করছিল মার্কেট, তো যার কারণে আমি এই ক্যান্ডেলের মিডলিং থেকে সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করে দিচ্ছি। ওকে, তো দেখা যাক আমাদের এখানে কি হয়, বাট ক্যান্ডেল হাই চান্স থাকবে বায়ার্স হওয়ার, কিন্তু আমাদের এন্ট্রি নিচেই ক্লোজিং দিবে। ওকে, এই ক্যান্ডেল আমাদের দুইটা ট্রেড হইতো, বাইং এবং সেলিং দুটোটাই ট্রেড হয়, কিন্তু আমি আসলে বাইংয়ের ট্রেডটা করতে পারিনি। তো নেক্সট ক্যান্ডেলটা থেকে আসলে আমরা সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করতে পারি। দেখেন, রানিং ক্যান্ডেলটাতে আসলে সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করা যাবে না। কেন সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করা যাবে না? কারণ প্রিভিয়াসলি সেলিং আমাদের স্ট্রং দেখাইতেছে নিচের দিকে, এবং রানিং ক্যান্ডেল বাইং কি করছে, একটা ট্র্যাপ ক্যান্ডেল ক্রিয়েট করছে। ওকে, তো এটার দুইটা মিনিং হয়ে থাকে। তো দুইটা ক্যান্ডেলস্টিকের সাইকোলজি দুই রকম, তো যার কারণে আমরা রানিং ক্যান্ডেলটার সাথে কোনো ক্যান্ডেলের ট্রেডে আমরা যাব না। তো দেখা যাক মার্কেট নেক্সটে কী করে। তো যারা যারা আমার টেলিগ্রাম গ্রুপে এখনও জয়েন হননি, তারা অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন, এবং বাইনারি নিয়ে কোনো ট্রেডিং রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে, আমার টেলিগ্রাম গ্রুপে আমার ইউজার আইডি দেওয়া আছে, ওখানে ডিরেক্ট আমাকে কল করতে পারেন, আমি আপনাদেরকে রেসপন্স করার ট্রাই করব। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমার ক্যান্ডেল রিয়াকশনটা একটু পড়ি। আমরা নেক্সট ক্যান্ডেলটাতে ইজিলি ওয়ান স্টে বাইংয়ের সাথে চলে যেতে পারি, যদিও ব্যাক টু ব্যাক ইনক্রিমেন্ট অর্ডার ফ্লো হয়ে গেছে। ক্যান্ডেল টায়ার্ড আছে, পার্টি টায়ার্ড, বাট রানিং ক্যান্ডেলটাতে আমরা আসলে একটা ইয়ের জন্য ট্রেড প্লেস করতে পারি, বাইংয়ের জন্য ট্রেড প্লেস করতে পারি, ঠিক আছে। কিন্তু যেহেতু বাইংয়ের জন্য এন্ট্রি দিচ্ছে না, আমি ডেফিনেটলি আমাকে আবার সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করতে হবে আর কি। ঠিক আছে, রানিং ক্যান্ডেলটা বাইংয়ে হওয়ার অনেক হাই চান্স থাকবে, কিন্তু আমি সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করেছি, কারণ বাইংয়ের পক্ষ থেকে আমি কোনো এন্ট্রি পাচ্ছি না। ওকে, আর ক্যান্ডেল রিয়াকশন আমাকে সেলিংয়ের পক্ষে বলছে, আমি এই জন্য সেলিংয়ের সাথে চলে আসলাম। জাস্ট ওয়েট। সিলিংয়ের সাথে কেন আমরা এখানে আসলাম? আমাদের এখানে দেখতে পারতেছে আমাদের একটা ইনক্রিমেন্ট অর্ডার ফ্লো মার্কেটে হয়েছে। তো এখানে ইনক্রিমেন্ট অর্ডার ফ্লো এখানে মুখ্য কোনো বিষয় না, এখানে বিষয় হচ্ছে আমাদের যে সেলিং যে এখানে এক্সস্টেড শো করছে, এক্সস্টেড শো করার পর বাইংও আমাদের এক্সস্টেড শো করছে দুই ক্যান্ডেলে, তো যার কারণে এই ক্যান্ডেল আমাদের একটা সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করতে পারি। কিন্তু যদি ক্যান্ডেল রিয়াকশনটা আমাদের বাইংয়ের জন্য দিত, তো আমি বাইংয়ের সাথে ট্রেড প্লেস করতাম, কিন্তু ক্যান্ডেল রিয়াকশন দিচ্ছে সেলিংয়ের জন্য, এবং আমাদের ক্যান্ডেলস্টিক সাইকোলজি বলছিল সেলিংয়ের জন্য। দুইটা কারণে আমি এখান থেকে সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করেছি মার্কেট। ওকে, তো দেখা যাক, আমাদের যেহেতু দুটোটা ট্রেডে আমাদের লস ক্রিয়েট করছে মার্কেট, তো এখানে আমাদের একটা অ্যাভয়েড করতে হবে মার্কেটে, কারণ মার্কেটে ব্যাক টু ব্যাক থ্রি ক্যান্ডেল চলে আসছে, তো মার্কেট যে কোনো মুহূর্তে রিভার্স হয়ে যেতে পারে। মার্কেট যদি আমাদের এই পয়েন্টে চলে আসে, আমরা একটা লং টাইমের জন্য ট্রেড প্লেস করব মার্কেটে। রাইট, এখান থেকে আমরা 250 ওয়েট মার্কেটের, ওকে ফাইন, মার্কেটে এখান থেকে আমরা একটা 5 মিনিটের ট্রেড প্লেস করতে পারি। ঠিক আছে, 5 মিনিটের আমরা এখান থেকে একটা ট্রেড প্লেস করে দিলাম, মার্কেটে $250 ট্রেড প্লেস করে দিলাম, 2000% গ্যারান্টি। ঠিক আছে, আমাদের এই ট্রেডটা একটা প্রফিটেবল ট্রেড হবে। ওকে, কেন এখান থেকে প্রফিটেবল ট্রেড হবে আসেন এখন আমরা এটা এক্সপ্লেন করবো 5 মিনিটে। 5 মিনিটে ক্যান্ডেল রিয়াকশনটা কি দেখেন, রানিং 1 মিনিটের ক্যান্ডেল আমাদের অ্যাঙ্গলফিং করে ফেলছে মার্কেট, এর মানে হইতেছে আমাদের ক্যান্ডেলটা টায়ার্ড হয়ে গেছে। ওকে, বাট পেছনে আমাদের মোমেন্টাম রয়ে গেছে, তো মোমেন্টাম দেখে অনেকে অ্যাঙ্গলফিং দেখে এখান থেকে আমাদের সেলিংয়ের সাথে ট্রেড প্লেস করবে। তো কিছু ট্রেডার আছে যারা 1 মিনিটে ট্রেড প্লেস করবে, কিছু ট্রেডার আছে যারা 5 মিনিটে ট্রেড প্লেস করবে অ্যাঙ্গলফিং দেখে। ওকে, তো আসলে আমরা অ্যাঙ্গলফিং দেখে কোনো ট্রেড প্লেস করবো না, আমরা এখন এখান থেকে বাইংয়ের সাইকোলজিটা আসলে আমাদের বোঝার চেষ্টা করব। তো মার্কেটের যে লিকুইডিটি ছিল, মার্কেটের লিকুইডিটি পয়েন্ট ছিল এই এরিয়া। ওকে, এটা ছিল আমাদের মার্কেটের লিকুইডিটি এরিয়া। মার্কেটের লিকুইডিটি নিয়ে নিছে উইকের মাধ্যমে, মার্কেটের লিকুইডিটি হান্ট হয়েছে, হান্ট হওয়ার পরে
আমাদের এই দুইটা ক্যান্ডেল মিলে আমাদের কনফার্মেশন ক্রিয়েট করছে যে মার্কেটের লিকুইডিটি নিয়ে শেষ, এখন বাইং রেডি একটা আপের দিকে এক্সপেনশন ক্রিয়েট করার জন্য। তো যখন একটা আপের দিকে একটা এক্সপেনশন ক্রিয়েট আসলে মার্কেট নর্মালি করে থাকে, তো মার্কেট একটু সময় দরকার হয়, রাইট? কারণ যেহেতু কেবল মাত্র লিকুইডিটি মার্কেট নিচ্ছে, তো একটা এক্সপেনশন তো করবে, একটু টাইম লাগবে। তো যেহেতু এক্সপেনশন ক্রিয়েট করবে, তো আমি অপেক্ষা করতেছিলাম আমাদের সেলার্স ডেড হওয়ার। তো রানিং ক্যান্ডেল এক্সট্রিম একটা বিগ ক্যান্ডেলের মাধ্যমে সেলিং ডেড হয়ে গেছে। তো ডেফিনেটলি এখান থেকে 5 মিনিটের জন্য মার্কেট উপরে থাকবে, 100% মার্কেটকে উপরে থাকতে হবে। এবং মার্কেটের উপরেও কিছু অর্ডার রয়েছে, লাইক এইখানে একটা মার্কেটের একটু অর্ডার আছে, মানে লিকুইডিটি রয়েছে। তো মার্কেট যেহেতু এখান থেকে আমাদের লিকুইডিটি নিচ্ছে, ঠিক আছে, তো আমাদের এই দুই ক্যান্ডেলের কনফার্মেশন দিয়েছে আমাকে, তো ডেফিনেটলি আমি এই এরিয়া পর্যন্ত টার্গেট করতে পারি। ওকে, আমার তো এভরি ক্যান্ডেল ট্রেড প্লেস করে প্রফিট করা দরকার নাই, আমি 5 মিনিটে ক্যান্ডেল প্রেডিকশন করে দিছি, মার্কেট স্ট্রাকচারের প্রেডিকশন করে দিয়েছি। তো ডেফিনেটলি আমার ক্যান্ডেল অ্যাকচুয়াল পরিমাণ উপরে হলেও আমার এটা উইন থাকবে আর কি, এটা হইতেছে 1000% গ্যারান্টি। বাট আমি প্রেডিক্ট করতেছি মার্কেটের এরিয়া, মার্কেট এই এরিয়া পর্যন্ত যাবে। ওকে, তো দেখা যাক মার্কেট কি করে। ভেরি গুড রিয়াকশন আমাদের বাইং, আমাদের এখানে গ্যাপ ওভারল্যাপ করেছে আমাদের বাইং ক্যান্ডেল, বাইং ক্রিয়েট করেছে মার্কেট, বাইং গ্যাপ দিছে, দেখি বাইং আমাদের কি করে। বাট 100 না, 1000% গ্যারান্টি থাকে না আমাদের এই ট্রেড প্রফিটে থাকবে, ঠিক আছে? কেন প্রফিটে থাকবে লজিক আমরা বলে দিছি, আমাদের এই টু ক্যান্ডেল আমাদের কনফার্মেশন ক্যান্ডেল যে মার্কেট রেডি, বাইংয়ের জন্য রেডি। বাট আমি অপেক্ষা করছিলাম সেলিংয়ের ডেড হওয়ার জন্য, সেলিং এই ক্যান্ডেলের ডেড। তো ডেফিনেটলি এই পয়েন্ট থেকে আমার একদম বায়ার্সের সাথে আমি ট্রেড প্লেস করতে পারি। আপনারা চাইলে আমরা নেক্সট 5 মিনিটও ট্রেড প্লেস করতে পারবো। রানিং ক্যান্ডেল এখান থেকে আমাদের 5 মিনিটের ট্রেড হয়ে যাবে প্রফিট। বাইনারির যে মডিউলটা, এখানে যারা ভালো 5 মিনিট প্রেডিকশন করতে পারবে তার জন্য ট্রেডিং অনেক ইজি হয়ে যাবে। বাট আমি যখন নর্মালি 1 মিনিটের প্রেডিকশন করে থাকি, 1 মিনিটে আমাদের একটু ভয় কাজ করে যে মার্কেট কোন দিকে দৌড়াবে, কি করবে না করবে, ঠিক আছে? মার্কেটের এখন যে প্রধান টার্গেট সেটা হচ্ছে এই ক্যান্ডেলের লিকুইডিটি পয়েন্টটাকে ব্রেকআউট করা, ঠিক আছে? মানে এখানে যে আমাদের সেলিং রয়েছে, যদিও সেলিং এখানে অ্যাক্টিভ নেই, তবু এটাকে ব্রেকআউট করা থাকবে মার্কেটের, বা বাই উইকের মাধ্যমে রিজেকশন করা থাকবে মার্কেটের একটা টার্গেট। তো মার্কেটের নিচে কোনো টার্গেট নাই, ঠিক আছে? তো আই থিঙ্ক ব্রেকআউট করবে, ঠিক আছে, কারণ এখানে আমাদের কোনো অ্যাক্টিভ সেলার্স নাই। তো সেলার্স আছে আমাদের এখানে, একটু অ্যাক্টিভ রয়েছে মার্কেট। তো দেখেন যেটা বলছিলাম, 100% কনফার্মেশন নিয়ে আমরা আসলে এখান থেকে ট্রেড প্লেস করে দিচ্ছি মার্কেটে। জাস্ট ওয়েট অ্যান্ড সি, দেখা যাক মার্কেট কি করে আর কি। যেটা বলছিলাম যে 5 মিনিটের ভালোভাবে ক্যান্ডেল প্রেডিকশন করতে পারবে বাইনারিটা, তার জন্য অনেক ইজি হবে এবং সে লং টাইমে মার্কেটে টিকে থাকতে পারবে। লং টার্মের জন্য ধরেন 2 থেকে 5 বছরের জন্য সে মার্কেটে টিকে যেতে পারবে। আর যখন আপনি কোনো প্যাটার্ন মুখস্থ করবেন, লাইক শিওর শর্ট প্যাটার্ন মুখস্থ করবেন, ইনসাইড ক্যান্ডেল, আউটসাইড বার, ইটিসি ইত্যাদি ইত্যাদি অনেক প্যাটার্ন আপনি মুখস্থ করবেন, ঠিক আছে? তো এগুলো আসলে কোনো কাজই লাগবে না। আর একটা সময় পরে দেখবেন যে আপনি শুধু কোর্সের পর কোর্স বাই করছেন, বাট আপনি আসলে বাইনারি থেকে কিছুই অ্যাচিভ করতে পারেন নাই। তো সবার আগে আপনাকে মোমেন্টাম ক্যাপচার করা শিখতে হবে। তো আমি আপনাকে বলে দিছি রানিং ক্যান্ডেলটাতে সেলিং ডেড হয়ে গেছে, এবং আপনারা টোটালি দেখতে পাচ্ছেন যে দেখেন সেলিং এখানে এগেন মাত্র একটা এক্সপেনশন ক্রিয়েট করছে। এবং আমি আপনাকে এটাও বলে দিছি যে এই রেজিস্ট্যান্স লেভেলে সেলিং নেই, এবং আমি আপনাদেরকে এটাও বলে দিছি যে মার্কেটের নেক্সট টার্গেট এটা, ঠিক আছে? তো সব কিছুই, আমি তো মার্কেটে ভবিষ্যৎ দেখে আসি নাই। তো সব কিছুই শুধুমাত্র আমরা ওটিসি মার্কেটে ট্রেড প্লেস করছি, শুধুমাত্র কিসের উপর বেস করে বলেন তো? মার্কেটের লিকুইডিটি এবং ক্যান্ডেল লিকুইডিটির উপর বেস করে। তো ক্যান্ডেলের লিকুইডিটি, মার্কেটের লিকুইডিটি এখান থেকে নেওয়া শেষ, টু ক্যান্ডেলে আমাদের কনফার্মেশন, সেলিং এক্সস্টেড। তো এখান থেকে বায়ার্সের জন্য আমরা ট্রেড প্লেস করেছি। ওকে, তো এতটুকুই ছিল আমাদের আজকের লজিকটা। তো কেমন লাগলো অবশ্যই এটা কনফার্ম, মানে আমাদেরকে টোটালি আপনি কমেন্টে জানাবেন। এবং যেটা বলছিলাম, কোনো কোশ্চেন থাকলে, যারা অনেক লসে আছেন, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে করবেন, আমি রেসপন্স করে আপনাদেরকে ট্রাই করব। তো যাই হোক, দেখেন মার্কেট, আমি বলছি কি যে মার্কেট রাইট থাকবে কি বাই উইকের মাধ্যমে রিজেকশন নেওয়া, ঠিক আছে? তো আমি চাইলে এখান থেকেও আবার এগেন সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করতে পারি, কারণ মার্কেটের যে পয়েন্টটা ছিল, মার্কেট ওইটা টাচ করে ফেলছে। ওকে, যখন আমাদের এখান থেকে সেলিং বের হবে আমরা সেলিংয়ের সাথে আসতে পারবো। তো আজকের মতো এটাই ছিল আর কি। তো কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আপনারা। জাস্ট ওয়েট। আমরা দেখবো যে 5 মিনিট এগেইন মার্কেট আবার কোথায় যেতে পারে।
5 মিনিটের ট্রেড আমরা এগেন আর একটা করতে পারি চাইলে। ওকে, ভেরি গুড। 5 মিনিটের ট্রেড আমাদের আবার হয়ে গেছে, বাট শর্ত হচ্ছে আমাদের এখানে আবার কে ডেড হইতে হবে? আমাদের এখন ডেড হইতে হবে বায়ার্স। এবং বায়ার্স কোথায় ডেড হবে জানেন? বায়ার্স যদি এই এরিয়াতে যায়, ওকে, এই এরিয়াতে যায়, আই মিন ওয়েট, এখানে যে এই যে রিজেকশনটা আসছে না, এই এরিয়াতে যেতে হবে। যদি এইখানে বাইং যায় তাহলে বাইং ডেড হয়ে যাবে। তো এইখান থেকে আমরা এগেন সেলিংয়ের সাথে আসতে পারবো, কিন্তু এইখান থেকে সেলিংয়ের সাথে আসতে পারবো না, ইম্পসিবল। আমাদেরকে যেতে হবে বাইং হয়ে, আমাদেরকে এই এরিয়াতে যেতে হবে। ওকে,